এটা আন্তর্জাতিক শানের রিসালত সম্মেলন সিলেট ৩-৪ মার্চ অনুষ্ঠিত হইব শুক্র এবং শনিবার। যে নবীর আল্লাহ তো শান দিছেন, সেই মহফিলও কন্টিনিউ তান হবিবর শান আলোচনা হইব। আর আল্লাহর নবীর শান দিন আলোচনা করেন, এনরূপে আল্লাহর রহমতর নজর পড়ে। একবার মাতিলে 10টা রহমত আল্লাহ নাজিল করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা দরজা বুলন করেন। আর যেখানে 2 দিন ব্যাপী লাগাতার খালি রসুল্লার শান আলোচনা করইব। এটার খবর কিতা রসুল্লার খেদমতো দায়িত্ব নেন। আল্লাহ নবী ফরমাইছেন, তোমরা আর আমল আমার কাছে পেশ করা হয় যে আমরা এই শানের রিসালত সম্মেলনও যারা শরীক হইবা, আমরা নাম কিতা রসুল্লার দফতর দায়িত্ব নেন, রসুল্লার অফিস এই নামগুলা দায়িত্ব নেন। আমরা যে গেছি খরচ করি এইটার খবর বুঝতো না নি। আমরা যে এই মহফিলের সহযোগিতা করবো, এটার খবর মদিনা তৈবা যাইতো না নি, যাইব। এই খেয়াল দিল রাখিয়া আমরা ৩-৪ মার্চ জুমার দিন বাদর দিন আমরা সব এই মহফিলে হাজির থাকতাম। আমরা সাব কিবলা এই শানের রিসালত সম্মেলন করিয়া শুরু করে দিয়া গেছিলাম 2060 সাল। আপনার মনে আছে 17, 18, 19 মার্চ এই 3 দিন আসলে শানের রিসালত সম্মেলন। এরপরে 2017 সাল হয়েছে, আর এখন আবার 2023 সালের 3-4 মার্চ হইব। আপনারা কুলাউড়ার মানুষ লাগি সিলেট যাওয়ার সোজা, ট্রেনে উঠিলে আর দেই থাকি মাতুকা খুব সোজা। কত বড় গাড়ি আর কেউ পাই না, ও এরিয়ার মানুষে ভাই। আমরা সবাই প্রত্যেকে যুবক, বৃদ্ধ, তরুণ সবাই আমরা এই মহফিলে অংশগ্রহণ করতাম। এবং চেষ্টা করেন যেন যারা তৌফিক আছে একটু তৌফিক আন্দাজা এই মহফিলের শরিক হইতা টাকা পয়সা দিয়া। বিশাল আয়োজন আপনার মক্কা শরীফ তো নেই, মিশর তো নেই, তুরস্ক তো নেই, ব্রিটেন তো নেই। শহীদ সাহেব হল আইবা, পরে বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম মিশর তো যায় না। ইতরা ইনতো আল আজহার ইউনিভার্সিটির বড় প্রফেসর, এই ধরনের বড় বড় আলিম, দুনিয়া বাসা আলিম হল। ওখানে গেলে আপনারা বুঝতে পারবা যে আমরা সাব কিবলা যে আকিদা আমরা শিখাইছেন, এই আকিদা আমরা যেটা খালি আমরা সিলেটের মানুষ আর বাংলাদেশের মানুষে পোষণ করি না, বিশ্বের বড় বড় উলামায়ে কেরাম হলে, বিশ্বের বড় বড় আলিম হলে এটার উপরে আমল করেন। এই জিনিসটা জানবা, নিজের ছেলে যারা যাওয়ার যোগ্য আছে লইয়া যাইবা। এটার দ্বারা একটা ইতিহাস থাকবো। আমার বাবা শানের রিসালত সম্মেলন লইয়া গেছিলা, আর মিশরের হৌ মুফতি সাহেব, হৌ আলিম সাহেব ও কথাটা হইয়া গেছিলা। যে তাইরুল কাদরি সাহেব আপনার 2060 সালে যে বক্তব্য দিছিলা, আইজও মানুষের এটা চেতনা দেয়। কথা বুঝছেন না? আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আগামী শুক্রবার এবং শনিবার 2 দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, আফ্রিকা, মিশর, ইন্ডিয়া এবং দুনিয়ার অনেক দেশ থেকে অনেক বড় বড় বিশ্ববিখ্যাত বুজুর্গানে কেরাম এখানে আসবেন। এর মধ্যে একজন মেহমান আছেন যিনি হাফিজে হাদিস, বুখারী শরীফের সমস্ত হাদিস সনদ সহ তার মুখস্থ আছে। সমস্ত হাদিস বুখারী শরীফ পুরাটা সনদ সহ মুখস্থ। দুনিয়ার মধ্যে বর্তমান যুগে এই ধরনের যোগ্য মানুষ পাওয়া বিরল। সেই হাফিজে হাদিসও আসবেন, এই বিদেশি মেহমানদের মধ্যে তিনিও একজন থাকবেন। আর আরেকটা খুশির খবর হলো, আগামী জুমাবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জুমার নামাজ হবে। জুমার নামাজের ইমামতি করবেন আমাদের মুর্শিদে বরহক হজরত বড় সাহেব কিবলা। তো 2 দিন ব্যাপী এই মাহফিলে আমরা সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করব। শানে রিসালত মাহফিলে উপস্থিত হলে আমাদের ঈমান তাজা হবে। আয় আল্লাহ, শাবানুল মুআজ্জম তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই শাবান মাসে আগামী 1 বছরের মাইয়িতের তালিকা প্রস্তুত করা হয়ে যায়। আয় আল্লাহ, জানি না এই শাবান মাসে যদি আমাদের নাম মাইয়িতের খাতায় উঠে যায় তাহলে জীবনের শেষ শাবান মাস। হায় আল্লাহ, আল্লাহ এই মুবারক মাসের আজকের সাইয়্যিদুল আইয়াম জুমাবার তোমার ঘর মসজিদে তোমার রহমতের দুয়ারের ভিখারি সেজে আমরা হাত বাড়াইলাম। আমাদের তাম জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও। আমাদের জিন্দগির গুনাহ, আল্লাহ আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ অসুস্থ মানুষ যারা তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফায়ে কামিল আদিল ইনায়াত ফরমাও। আল্লাহ তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ আছে সব তুমি জানো। আল্লাহ আমাদের तमाम মুশকিলাত আসান করে দাও।
तमाम परेशानी दूर करे दाओ আমাদের দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল ফরমাও ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।